সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা। এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি লোকসানের মধ্যে নিপতিত হয়েছো। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নির্বোধ, যারা আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয়, আল্লাহ এবং তার রাসূলের বিধানাবলী গ্রহণ করে, প্রকৃতপক্ষে ওই মানুষগুলো কোনোদিন ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের প্রকৃতি, নীতি, আদর্শ ও কর্মময় ভূমিকা কী হওয়া উচিত, মানুষের যে নীতি আদর্শ এগুলা কী হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর এর এই 3টি আয়াতের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সূরাটির ভাব এবং মাহাত্ম্যের দিক দিয়ে অত্যন্ত ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আটলান্টিক মহাসাগরকে একটি ঝিনুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই সূরার গভীরতার গবেষণা করে, এই সূরার মাহাত্ম্য, গুরুত্ব এবং গভীরতা সম্পর্কে কেউ যদি গবেষণা করে, চিন্তা করে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, একজন মানুষের জীবন ঠিক করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য এই সূরাটাই যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। দুঃখের ব্যাপার হলো, আপনাকে আমাকে যদি যে কোনো বিষয় বলা হয়, কিচ্ছা কাহিনী, দেখবেন এগুলো খুব মনে রাখতে পারি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে কুরআনুল কারীমের একটা সূরা যদি একজনকে বলা হয় যে আপনি তো 50 বছর 60 বছর আপনি নামাজ পড়তেছেন, দয়া করে সূরাতুল ফাতিহাটা একটু সুন্দর করে তিলাওয়াত করেন তো। আমরা তো কপাল পোড়া জাতি, সূরা ফাতিহাটা সুন্দরভাবে আমরা তিলাওয়াত করতে পারি না। ফাতিহার অনুবাদ তো আমরা জানবো দূরের কথা, নামাজ পড়ি ঠিক, কিন্তু সূরাতুল ফাতিহা যে সুন্দরভাবে তিলাওয়াত করতে হয়, নামাজের মধ্যে কম বেশি সবাই নামাজ পড়ি, নামাজের মধ্যে আপনার কিরাত সহিহ হওয়া শর্ত, কিরাত সহিহ হওয়া শর্ত। দেখবেন 100 জনের মধ্যে 99 জন মানুষের কেরাত সহি নয়। আপনি আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে যে সূরা ফাতিহা তিলাওয়াত করি, যদি বলি যে আপনি সূরা ফাতিহাটা সুন্দর করে তিলাওয়াত করেন, একজনও পাবো না যে সুন্দর করে তিলাওয়াত করতে পারবো। যারা শুধুমাত্র দারুল কিরাতে পড়েছেন এরা ব্যতীত। তখন প্রশ্ন হলো, বাকি যারা আছেন এদের কি সহিভাবে নামাজের মধ্যে কিরাত করা শর্ত নয়? এই যে সূরা আসরের কথাটা বললাম, আজকের আলোচনার শেষে যদি বলা হয় যে আপনি বলেন তো আজ কুরআনুল কারীমের কত নম্বর সূরা নিয়ে আলোচনা হয়েছে, আমার মনে হয় না একজনও বলতে পারবেন যে কুরআনুল কারীমে 103 নম্বর সূরা নিয়ে আলোচনা হয়েছে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। এখন একটু মিলাবেন নিজের, আমরা প্রত্যেকের নিজের জীবনে এই সূরাটা মিলাব। এখন আসুন এই সূরার ফজিলত সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো মানুষ যদি তার জীবনকে পরিবর্তন করার জন্য এই সূরাকে নিয়ে গবেষণা করে, চিন্তা করে, তাহলে তার জীবন পরিশুদ্ধ করার জন্য, ঠিক করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র আসর এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কে উবাইদুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এমন 2 জন সাহাবী ছিলেন যারা একে অপর যখন একত্রিত হতেন, একত্রিত হওয়ার পরে ততক্ষণ পর্যন্ত তারা একে অপরের সামন থেকে সরে যেতেন না বা একে অন্যকে ছেড়ে যেতেন না, যতক্ষণ না একে অন্যকে সূরা আসর তিলাওয়াত করে না শোনান। একে অন্যকে যতক্ষণ না আসর তিলাওয়াত করে না শোনাতেন ততক্ষণ তারা একে অন্যকে ত্যাগ করতেন না। আজকে আমরা হেলায় হেলায় সময় নষ্ট করি। বলেন তো এই সময়ের হিসাব দিতে হবে কিনা? দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলেন তো আমরা কি একবার চিন্তা করেছি আল্লাহ যে এখানে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ
ক্ষতিগ্রস্ত যে বললেন, এই ইনসানের মধ্যে আমি নামাজি মানুষ আছি কিনা? কেউ কি চিন্তা করেছে কোনোদিন? কোশ্চেন কালেও এই চিন্তা আমাদের মাথায় ঢুকে নাই। কিন্তু হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সমস্ত মানুষ লোকসানের মধ্যে আছে। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আশ্বাস দিয়ে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা তারা ব্যতীত, আমানু যারা ঈমান আনবে বা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর এবং একে অপরকে সবর করার, ধৈর্য ধরার উপদেশ প্রদান করেছে। এই হচ্ছে এই সূরার সরল অনুবাদ। এখন আসুন এই সূরার শানে নজুলটাকে, এই সূরাটা কেন নাজিল হলো? জাহেলি যুগে কালাদ ইবনে উসাইদ নামে একজন মানুষ ছিল, যে ছিল অমুসলিম, কাফির। এই মানুষটার সাথে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো সম্পর্ক ছিল। কখন সম্পর্ক ছিল? যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পূর্বে এই কালাদ ইবনে উসাইদের সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল ভালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর হাতে কালিমা পাঠ করে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে একদিন কালাদ ইবনে উসাইদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলো। আসার পরে বলল, হে আবু বকর, দুনিয়ার জমিনে তুমি কালেমা পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা গ্রহণ করে তুমি লোকসানের মধ্যে নিপতিত হয়েছ, তুমি লসের মধ্যে পড়েছ। অনেক লম্বা কাহিনী শর্ট করে বলতেছি, কারণ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তোমার অনেক জিনিস ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সমাজের মধ্যে তুমি ভালো অবস্থান ছিল, মানুষ তোমাকে গণ্য করত, মান্য করত। এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি লোকসানের মধ্যে নিপতিত হয়েছ। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নির্বুদ, যারা আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয়, আল্লাহ এবং তার রাসূলের বিধানাবলী গ্রহণ করে, প্রকৃতপক্ষে ওই মানুষগুলো কোনোদিন ক্ষতিগ্রস্ত নয়। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ সাল্লাল্লাহু